হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। সো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটি হচ্ছে আমি ঈদের পর থেকে শুরু করেছি, মানে পরের দিন থেকে। যদিও আমি চেয়েছিলাম ঈদের দিন থেকে কন্টিনিউ করার জন্য, মানে সকালে ব্রেকফাস্ট পর্যন্ত তো আপনাদের সাথে ক্লিপগুলো শেয়ার করেছিলাম। তো ভেবেছিলাম এরপরে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, এগুলো রেকর্ড করব। কিন্তু কেন জানি ঘর থেকে বের হওয়ার পর আমার আর রেকর্ড করার কথা একদমই মনে থাকে না। তো ভেবেছিলাম বাসা আসার পর টুকিটাকি যাই করছি একটু রেকর্ড করি, কিন্তু এত টায়ার্ড লাগছিল, সো সেটাও আর রেকর্ড করা হয়নি। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ক্লিপ। তো আমি হচ্ছে ঈদের পরের দিন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো যেই জিনিসপত্রগুলো ঈদের দিন বের হয়েছিল, যেগুলো ওয়াশ করা শেষ হয়ে গিয়েছে, সেগুলো গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট স্পেশাল কোনো কিছুই নেই। আমি যে ঈদের দিন টার্কিশ চিকেন করেছিলাম সেটাই লেফট ওভার ছিল। তারপর ফ্রোজেন পরোটা ভেজেছি আর সাথে হচ্ছে ডিম ভাজা। আচ্ছা, আমি হচ্ছে অফ ক্যামেরাতে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। তো এই কাজ নর্মালি সবাই হচ্ছে চাঁদ রাত কিংবা ঈদের দিন করে, আমিও আগে করতাম। কিন্তু যেহেতু ঈদের দিন কেউ আমার বাসায় আসে না, প্লাস হচ্ছে আমিও বাসায় থাকি না, তাই হচ্ছে আমি আর ঘরের মানে বেডশিট এগুলো চেঞ্জ করি না। এই ক্লিপটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হতো না, কিন্তু আমি যে এক কালারের বেডশিট কিনেছি, তো এইটা আজকে বিছিয়েছি আর কেমন লাগছে মূলত এটা দেখার জন্যই দেখানো আর কি। তো যাই হোক, দুপুরে লাঞ্চ করার পরে আমরা এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। আজকে আরএমের ফ্রেন্ডের বাসায় যাব। আর এখন হচ্ছে মানে একদম দুপুর টাইম, ভেবেছি জলদি গিয়ে তারপর জলদি চলে আসব। আর লিয়ানা কিন্তু আজকে একটু সাজুগুজু করছে, একটু দেখলাম আইলাইনার লাগালো, প্লাস হচ্ছে একটু লিপস্টিক লাগিয়েছে আজকে। আচ্ছা, আমি না একদম শেষ মুহূর্তে এই ড্রেসটা কিনেছি, তো এটা হচ্ছে আপনাদেরকে আর দেখানো হয়নি। তো যাওয়ার সময় মনে হলো হাতার পোর্শনটা একটু রেকর্ড করে আপনাদেরকে দেখাই। তো আসার পর তো আপু অনেক কিছু মানে রান্না করেছে। অনেক কিছু বলতে, যেহেতু এখন দুপুর টাইম, পুরোপুরি সন্ধ্যা বিকেলও হয়নি। তো এখানে ফুচকা ছিল, চটপটি ছিল, তারপর কাস্টার্ড, সেমাই এগুলো ছিল। আর ভেবেছিলাম রাতে ডিনার করব না, কিন্তু ডিনার না করে কিন্তু ছাড়েইনি, তো সেই ক্লিপটাও নেওয়া হয়নি। কেন ঈদের ড্রেস পরেছো, তুমি ছবি তুলবো না? এটা হচ্ছে তার পরের দিন গিয়েছিলাম সিনেমা দেখার জন্য। তো বাংলা তো অনেক সুন্দর সুন্দর সিনেমা বেরো হয়েছে। তো সবার ফার্স্ট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে জংলি। কারণ জংলি হচ্ছে ফ্যামিলি সিনেমা, তো এটা লিয়ানাকে নিয়ে দেখা যাবে। তো বরবাদ, তারপর হচ্ছে দাগি, এগুলোতে একটু মানে ইয়া টাইপের বেশি থাকে আর কি। তো এর জন্য না ওই সিনেমাগুলো লিয়ানাকে নিয়ে দেখি না। আর জংলির কথা কি বলবো, মানে আমি এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছি, মানে আমার কাছে মনে হয়েছে যে দেখবে সেই ইমোশনাল হয়ে যাবে। আর আমি তো এমনিতেও মানে কোনো একটু কষ্টের সিন দেখলে দেখা যায় আমার চোখে অটোমেটিক পানি চলে আসে। তো আমার এই জিনিসটা নিয়ে লিয়ানা অনেক মজা করে, বলে যে তুমি কি মামুনি এরকম কেন করছো। কিন্তু বিশ্বাস করেন, এই জংলি সিনেমা দেখে আমি লিয়ানার দিকে যখন তাকিয়েছি, দেখছি যে লিয়ানা সহ মানে কান্না করছে, মানে এমন একটা অবস্থা। আপনারা কে কে দেখেছেন আমি জানি না, মানে চাইলে আপনারা দেখতে পারেন, মানে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো সিনেমা দেখা শেষে লাঞ্চ করলাম শেফস টেবিলে। তারপর মনে হলো যে লিয়ানের স্কুল যেহেতু ওপেন হয়ে যাবে, ওর জন্য একটা মুজেলি কিনে নিই। তো এর জন্য ইউনিমার্টে এসেছি। আর আমার না ইউনিমার্টে আসলে নর্মালি হচ্ছে রেকর্ড করার কথা খেয়াল থাকে না, কিংবা করি না ইচ্ছা করি। তো অর্ধেক সেকশন ঘোরার পর কি মনে করে যেন আমি ক্যামেরাটা বের করে, মানে মোবাইলটা বের করে একটু রেকর্ড করা শুরু করলাম। আর এখান থেকে ভাবছিলাম লিয়ানার জন্য এই টেস্টি টিবোতে ডাম্পলিংটা নিব, কারণ লিয়ানা এটা পছন্দ করে। পরে দেখলাম যে আজকে হচ্ছে ছোট যে সাইজ সেটা নেই, অনেক বড় বড় সাইজ, তাই আর কেনা হয়নি। আর এই সেকশনটাতে এসে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছে। এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস। আমি অন্য সময় আসি, কিন্তু এই মানে পোর্শনটাতে আসি না, যেটা দরকার সেটা কিনে নিয়ে চলে যাই। তো আজকে যেহেতু হাতে টাইম ছিল, তো ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। আর ফ্লাওয়ার ভাসগুলো দেখে আমি তো পারি না, মানে সবগুলো নিয়ে চলে আসি, আমার কাছে এত ভালো লাগছিল। আর প্রাইসগুলো যদিও একটু বেশি, কিন্তু বেশি হলেও মানে খুবই কোয়ালিটিফুল ছিল আর খুবই ইউনিক ছিল। তো যাই হোক,
এরপর গেলে দেখা যাক যে মানে কোনোটা পছন্দ করে নিয়ে আসতে পারি কি না। যদিও আমি যখন মানে কেনার উদ্দেশ্যে যাই তখন আমার কোনো কিছুই পছন্দ হয় না, আর যখন কিনতে না চাই তখন দেখা যায় যে এটা সেটা মানে কিছু না কিছু পছন্দ হয়েই যায়। তো আজকে হচ্ছে লিয়ানার জন্য আমি ওয়াফল বানাচ্ছি, কারণ লিয়ানা বেশ কয়েকদিন ধরে বলছিল যে মামুনি আমি ওয়াফল খাবো, কিন্তু যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি তো আর ওয়াফলটা বানানো পসিবল হয় না, কারণ এই ওয়াফল বানাতেই দেখা যায় আধা ঘন্টার মতো টাইম লেগে যায়, আর অন্যান্য মানে যে নাস্তার ব্যাপার সেগুলো কখন করব, তো এর জন্য আর করে দেইনি। আজকে একটু আর্লি ঘুম থেকে উঠেছি, ভাবলাম যে না থাক, ওই যেহেতু এতদিন ধরে বলছে ওকে আজকে এটা মানে রেডি করে দেই। আর সবসময় আমি যেভাবে মানে ওয়াফল সার্ভ করি, যে কোনো একটা ফ্রুটস দেই, তারপর হচ্ছে আইসক্রিম দেই, আর সেই সাথে হচ্ছে চকলেট সিরাপ দেই। তবে আজকে আমার ঘরে চকলেট সিরাপটা ছিল না, তো ভাবলাম যে স্ট্রবেরি সিরাপ দিয়ে কাজ চালিয়ে দেই। আজকে লিয়ানার পছন্দের ব্রেকফাস্ট বানিয়েছি। আমার একটা কাজ করতে খুবই আলসেমি লাগে, সেটা হচ্ছে আমি যখন মানে কোনো কাপড় বের করি তারপর সেটা যদি মানে রাখতে একটু কষ্ট লাগে, তখন না দেখা যায় আমি সেটা ওলটপালট করে রেখে দিই, ভাবি যে একটু পরে রাখছি। এরকম করতে করতে দেখা যায় যে অনেকগুলো মানে স্তূপ হয়ে যায়। যেমন এই যে এখানে প্যান্টগুলো আমি বের করেছিলাম, তো আমি মানে কোন প্যান্ট পরবো সেটা খোঁজার জন্য সবগুলো প্যান্ট বের করে ফেলেছি, আর মানে রাখার সময় তখন আর মানে টাইম ছিল না, এর জন্য না আর রাখা হয়নি। তো এখন হচ্ছে সব কিছু আমি মানে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের ঈদের আমেজ শেষ হয়েছে না এখনও পর্যন্ত আছে? আমার তো সেই 3 দিন পরই শেষ হয়ে গিয়েছে। তো এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি না গতকালকে বাইরে বের হয়েছিলাম মানে রবিবারে। তো বাইরে বের হওয়ার পরে দেখলাম আমাদের এলাকার যে শপিং মল সেটা এখনও পর্যন্ত খুলেনি, প্লাস হচ্ছে রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, মানুষ নেই। নর্মালি কিন্তু আমাদের এলাকাতে এমন মানে হয় না, ঈদের 3 দিন 4 দিন পরই দেখা যায় আবার আগের মতো হয়ে যায়, কিন্তু এবার দেখছি 1 সপ্তাহ হয়ে যাচ্ছে তারপরও মানে তেমন কোনো মানুষ দেখতে পারছি না আর কি। ঈদের দিন যে কুনাফা বানিয়েছিলাম এইটা তো মানে লিয়ানার নাকি এত ভালো লেগেছে, মানে লিয়ানা একটু খাওয়ার পর বলছে যে মামুনি এত মজা কেন, পুরোটা আমি একাই শেষ করব। তো ঈদের দিন হচ্ছে আরএম সকালে ব্রেকফাস্ট করার পর একটু খেয়েছিল, তখন সেও বলছিল যে আসলেই কুনাফাটা খুবই মজা হয়েছে, কিন্তু বেচারাকে আর মানে খেতে দেয়নি লিয়ানা। অল্প একটু খাওয়ার পর মানে লিয়ানা নাকি পুরোটা একাই খাবে, তার নাকি এতই ভালো লেগেছে। আর আমি না এই কুনাফাটা তো ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু ভিতরে যে ক্রিম দেয় সবাই, তো সবাই মানে যেভাবে দেয় আমি ওই রকম করেই দিয়েছি, কিন্তু আমি আমার নিজের মতো করে বেশ কয়েকটা জিনিস এক্সট্রা অ্যাড করেছি যেটা আমি আর কোনো রেসিপিতে দেখিনি, তো এর কারণে হয়তো বা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আরে আমার কফি চলে এসেছে, তোমারটা কোথায়? আফটার 1 মান্থ আরএমের হাতের 1 কাপ কফি খাবো আর হচ্ছে টিভি দেখবো। লিয়ানা হচ্ছে ব্ল্যাক পিঙ্কের জেনিকে ড্র করেছে, তো এই যে এই ছবিটা দেখে লিয়ানা হচ্ছে এটা ড্র করেছে। তা আপনারাই বলেন যে কেমন ড্র করেছে লিয়ানা। তারপর হচ্ছে এখানে আরেকটা তার ড্রয়িং চলছে, এই যে এটা আবার জেনির কোন ফেস, এক এক মানে একজনের ফেস এক এক রকম কেন মা? হ্যাঁ, এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। অনেককেই দেখি মানে বাচ্চারা কি সুন্দর ক্যামেরার সামনে মানে নর্মাল বিহেভ করে, মানে কোনো আনইজি ফিল করে না, কিছুই না, কিন্তু লিয়ানার সামনে যদি একবার ক্যামেরা নিয়ে যাই মানে লিয়ানা তো রেকর্ড করতেই চায় না, খুব কষ্ট করে মানে 2-1টা ক্লিপ হয়তো বা আমি নেই তার। আচ্ছা, আমি যে মানে গতকালকে গিয়েছিলাম মানে লাঞ্চ করার জন্য শেফস টেবিলে, তো কিছু লেফট ওভার খাবার ছিল সেগুলো আমি নিয়ে এসেছি।
আর আমি লিয়ানা যদি আলাদা কোনো মেনু নেই, দেখা যায় হয় লিয়ানারটা মানে লেফট থেকে যায়, না হয় আমারটা থেকে যায়। তো দুইজনের মানে একজনের তো মানে এরকম লেফট ওভার থাকেই, তো সেগুলো হচ্ছে আমরা আবার পার্সেল করেই নিয়ে আসি। ঈদের চাঁদ ঈদের দিন না দেখে আমি দেখছি হচ্ছে 2 দিন পরে, কারণ আমার বাসা থেকে 2 দিন পরই দেখা যাচ্ছিল। আর আমি সেদিন শুনলাম যে এবার নাকি চাঁদ দেখা কমিটি ঈদের চাঁদ দেখার জন্য 4টা হচ্ছে স্যামসাং S24 আলট্রা কিনেছে। তো মজার ব্যাপার হচ্ছে আমার নিজেরই তো এই মোবাইল আছে, কিন্তু আমার কেন জানি একদমই মনে থাকে না আমি নিজে এই মোবাইল ইউজ করি। হয়তোবা মনে থাকলে আমি নিজেই ছাদে গিয়ে মানে চাঁদ দেখার চেষ্টা করতাম, কারণ ঈদের দিন ঈদের চাঁদ দেখার মজাই অন্যরকম, যদিও আমি কখনোই দেখিনি। তো আজকে হচ্ছে মানে একদম ভালো মতো দেখা যাচ্ছিল দেখেই খালি চোখে দেখলাম, প্লাস হচ্ছে আমি একটু রেকর্ডও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে আমি লাসি বানাচ্ছি, আর এটার রেসিপি তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে বানানোর কারণ হচ্ছে আমার ঘরে যে টক দই আছে সেটা হচ্ছে আজকেই এক্সপায়ার্ড হয়ে যাবে। তো ভাবলাম যে এতগুলো টক দই ফেলে না দিয়ে কোনো একটা কাজে লাগিয়ে দেই। তাছাড়া এই লাসিটা বানানোর জন্য আর যা যা দরকার সব কিছু তো ঘরেই আছে। তো অন্য সময় কিন্তু মানে টক দই আমার কখনোই এক্সপায়ার্ড হয় না, কারণ আরএম তো প্রতিদিন হচ্ছে ওটস দিয়ে টক দই খেয়ে যায়। আর আমি হচ্ছে রান্নার কাজে ইউজ করি, তো দেখা যায় একটা ক্যান খুব ইজিলি শেষ হয়ে যায়। তো এবার যেহেতু ঈদের সময় আমারও তেমন মানে স্পেশাল কোনো টক দই দিয়ে রান্নার কাজ নেই, প্লাস হচ্ছে সেও ওটস খাচ্ছে না, ঘরে যে নর্মাল নাস্তা সেটাই খাচ্ছে, মানে ঈদ বলে কথা। তো এর জন্য না টক দইটা খুব দ্রুতই দেখা গিয়েছে যে এক্সপায়ার হয়ে যাচ্ছিলো। তো আজকে আমি হচ্ছে সেইটা মানে কাজে লাগিয়ে দিলাম, ভাবলাম ফেলে না দিয়ে কাজে লাগানোই বেস্ট। যদিও এক্সপায়ারি যেদিন ডেট থাকে তার 2 দিন পর পর্যন্ত কোনো কিছুই হয় না, ভালো থাকে, কিন্তু না খাওয়াই বেস্ট। আচ্ছা, আমি আপনাদের মানে কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, কারণ ব্লগ রিলেটেড ইদানিং কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক কিছু জানতে চান, তো সময় হলে মনে থাকলে অবশ্যই আপনাদেরকে আমি বলবো। আর আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।